তখন মুকুল রায় বলেছিল যেটা বিজেপি সেটাই তৃণমূল, যাহা বিজেপি তাহাই তৃণমূল। শেষকালে যখন অসুস্থ হয়ে গেছে, মাথা ঠিক নেই, তখন বলেছিল। কিন্তু আসল কথা তখন বেরিয়ে যায় যখন লোকে বেশি মদ খায়, মাতাল হয়ে যায়, বা যখন মাথা খারাপ হয়ে যায়, মাথা বিগড়ে যায়, তখন সত্যি কথাটা বেরিয়ে আসে। আমি অপেক্ষা করছি যেদিন মমতার এরকম অবস্থা হবে, তখন মমতাও সত্যি কথাটা বলবে, তখন অনেক লোকের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। জ্যাসা করনা ওয়াসে হাগনা, তাই তো? যেমন খেয়েছে তেমনই তো হাগবে, তো পরিষ্কার হয়ে যাচ্ছে এখন। এই যে শুভেন্দু আজকে মুখ্যমন্ত্রী, তখন তৃণমূলের নেতা মাওবাদীকে নিয়ে এসেছিল, কিষেনজিকে। এই যে সৌগত রায় পাশে দমদমের এমপি, তখন কি বলেছিল? সৌগত রায় বলেছিল বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি সিপিআইএম করি না। এই শুভেন্দু বলেছিল লাল ঝান্ডা কেন? বাংলায় লাল কাপড়ের ন্যাকড়াও থাকবে না। যখন বলেছিল তখন সে তৃণমূলে ছিল, আর পরে সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে গিয়ে অমিত শাহের চেয়ার মুছতে আরম্ভ করলো বিজেপিতে যোগ দিয়ে। এই জন্য দেখবেন আগে যখন প্রথম তৃণমূল তৈরি হয়েছিল, একটু পুরনো কথা বলছি কারণ অনেকদিন পরে বলছি, তো আপনারা জানেন প্রথম যখন হতো তখন তৃণমূলের ঝান্ডায় মমতার মুখ থাকতো, মাঝখানে থাকতো না তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের ঝান্ডা থাকবে, অন্য কোনো ঝান্ডা থাকবে না। তারপর যখন শুভেন্দু ওই ঝান্ডা নিয়ে চলে গেল অমিত শাহের পেছন মুছতে, তখন দেখে মমতা চক্ষু লজ্জা বললো ওই ঝান্ডায় আমার মুখ লাগাস না, ওটা দিয়ে খুব খারাপ খারাপ কাজ হচ্ছে। তখন থেকে তৃণমূলের ঝান্ডায় শুধু তৃণমূলের প্রতীক থাকতো, আর মমতার মুখ থাকতো না। অভিষেক এর ছবি থাকবে না শুভেন্দুর ছবি থাকবে? এই উত্তর 24 পরগনার একটা মিটিং ছিল বারাসাতে, সেখানে মমতার ছবির সঙ্গে অভিষেকের থাকবে দ্বিতীয় ছবি, না শুভেন্দুর থাকবে? এই নিয়ে তো ঝগড়া, কোনো নীতি নিয়ে না। এবার এখন দেখুন মমতা মুকুলকে দিয়ে, পরে শুভেন্দুকে দিয়ে, এই সব মুসলমান এলাকাগুলোতে, শুধু শাসন না, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, প্রথমে মুকুল রায়কে দিয়ে তারপরে শুভেন্দুকে দিয়ে এই ব্যবস্থা করেছিল যত গুন্ডা বদমায়েশ মস্তান আছে। আজকে জাহাঙ্গীরের কথা, আজকে শাহজাহানের কথা, আজকে কাজল শেখের কথা, পরিকল্পিতভাবে তাদেরকে ব্যবহার করো। কোথাও বালি পাচার, কোথাও গরু পাচার, কোথাও কয়লা পাচার, কোথাও মেয়ে পাচার। যেখান থেকে অভিষেক আর মমতার কাছে টাকা জমা হবে সেখানে অনুব্রত থাকবে, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকও থাকবে। কিন্তু খবরের কাগজ, টেলিভিশনে প্রতিদিন এই দেখো কাজল শেখ, এই দেখো জাহাঙ্গীর, এই দেখো শাহজাহান। আর মমতাকে আরএসএস বলল তুমি মমতা থাকলে হবে না, তোমাকে মমতাজ সাজতে হবে। যেমন নায়ক নায়িকাদেরকে ডাইরেক্টর বলে দেয় কিরকম পোশাক পরতে হবে কোন সিনে, ওই রকম ডাইরেক্টররা নাগপুর দিল্লি থেকে বলে দিল, ওয়াশিংটন থেকে বলে দিল যে কিরকম ভূমিকা পালন করতে হবে। আর তখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হেজাব পরে ইফতার পার্টি করে, প্রথম মনে আছে ওই যে বলে টিপু সুলতান মসজিদের ইমাম মৌলানা বরকতিকে নিয়ে একটু ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছিল না? হ্যাঁ, সে মেদিনীপুরেই হোক আর অন্যত্রই হোক। তাহলে এটা একটা পরিকল্পিত ছিল। এখন একটা চেষ্টা হচ্ছে এমন, আহারে বেচারি মমতা কিছু জানতো না, ওইসব নিচু তলার লোকেরা সব চেটেপুটে খেয়েছে। আসলে পিসি ভাইপো একটা মাফিয়া গ্যাং তৈরি করেছিল, রাজনৈতিক দল না। সেখানে অনেক স্থানীয় খুচরো মাফিয়া মস্তানও জড়ো হয়েছিল। তখনই আমরা বলেছিলাম 2011-তে যে অপরাধীদের বুকের পাটা বেড়ে গিয়েছে, কিন্তু সরকার ভ্রুক্ষেপ করেনি। এখনো নতুন সরকার এসছে, তাদেরকেও বলবো এখনো রাতারাতি কোনো মস্তান গুন্ডা যে গতকাল পর্যন্ত তৃণমূলের মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দিত, এখন যেমন ট্রেনের তৎকাল রিজার্ভেশন হয় না, ওরকম তৎকাল বিজেপি হওয়ার চেষ্টা করেছে রাতারাতি। যারা মমতাকে মা মা বলে চিৎকার করত, এখন মমতার মা মাসি উদ্ধার করছে। দুটোই খারাপ।
যারা বলেছিল মমতার নামে দেবীর মূর্তি বানিয়ে 300 বছর পুজো হবে, সেটাও অন্যায়। আর এখন যখন মমতা রাস্তায় বেরোবে, ভয় বেরোতে পারছে না, যে পচা ডিম ছুড়বে, সেটাও অন্যায়। একদিকে মিড ডে মিলে বাচ্চারা একটু ভাতের সঙ্গে যাতে ডিম পায় তার ব্যবস্থা হচ্ছে না, আর অন্যদিকে যারা মাছ মাংস ডিম সব খেয়েছে সেই তৃণমূলের দিকে আবার কিছু ডিম পাঠিয়ে দিচ্ছে। এগুলো তামাশা। আদতে কিন্তু ভাইপো যে বিদেশে টাকা পয়সা জমা করেছে হাজার হাজার কোটি টাকা, আমরা যখন বলেছিলাম বিদেশি বান্ধবীদের খাতায় সব টাকা জমা হয়েছে, ব্যাংককে, দুবাইতে, ইউরোপে, লন্ডনে, তখন অনেক খবরের কাগজ যা আজকে এখানে নেই, টেলিভিশন চ্যানেলের দালালরা একেবারে উঠে পড়ে লেগেছিল। আর ওদের এক আইনজীবী আছে, ফিরদৌস জানবে, সঞ্জয় ঘোষ, সে একটা 150 পাতার চিঠি আমাকে পাঠিয়েছিল যে আপনি অভিষেকের মানহানি করেছেন, যদি না করেন তাহলে 2 কোটি টাকার মামলা করাবে আমার উপরে। আমি বললাম যার মান নেই তার আবার মানহানি কি করে হয়? আর ওই কাগজটাও এমন ছিল যেটা দিয়ে বাচ্চার গু মুছে ফেলা হবে, সেটাও নয়, তার চেয়েও খারাপ কাগজ ছিল। আর এখন এই যে সব দেখছেন দলাদলি ঘোরাঘুরি হচ্ছে, কে কার পক্ষে বোঝা যাবে না। আপনাদের এখানকার এমপি, তাই তো, কি নাম, কাক নাকি কাকলি? হ্যাঁ জানি জানি রে ভাই, এখন কাকের মতো ক্যাক ক্যাক করছে বলে জিজ্ঞেস করছি আর কি। রাতারাতি বিজেপির কাছে চলে গেল, আবার সরাসরি বিজেপি না, এটা একটু বুঝতে হবে রাজনীতিরা। আপনাদের এমপি তো জোর করে হোক, জুলুম করে হোক, দখল করে হোক, ভালোবেসে হোক, ভোট নিয়ে তো এমপি হয়েছে। বুথ দখল করেই হোক, বা ঘর দখল করেই হোক, বা গ্রাম দখল করেই হোক, তখন দাঁড়িয়ে এখন সরাসরি বিজেপিতে না, কি একটা পার্টি, কার নাম শুনেছে কেউ? রাতারাতি একটা পার্টি গজালো, আর তারপরে সেখানে সে তারা এখন সব নাম লেখালো। আচ্ছা, এইটাই যখন আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যখন কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে, অল্প বয়সী ছেলেমেয়েরা জানে না, বয়স্করা জানেন। আজ থেকে 26 বছর আগে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, 27 বছর আগে কংগ্রেস ভেঙে, ঠিক এইভাবেই আরএসএস বিজেপি পরিকল্পনা করে ঘাস ফুলের চিহ্ন দিয়ে তৃণমূলের নাম দিয়ে একটা পার্টি বানিয়েছিল। এটা বিজেপি বানিয়েছিল, আরএসএস বানিয়েছিল। এজন্যই বিজেপির নেতারা কি বলেছিল, যে যখন তৃণমূল জন্মালো তখন আদানি আর আম্বানি দাইমা ছিল। দাইমা হয় না, বাচ্চা জন্মানোর সময় লাগে, নার্সের কাজ করেছে। অনেকে তখন বিশ্বাস করেননি। মুকুল রায় পরে বলেছিল যে মমতা ব্যানার্জি আমাকে নাগপুরে পাঠিয়েছিলেন, সেখান থেকে কত টাকা পাবো, কোন লোক পাবো, কোন পুঁজিপতি পাবো, এইসব ঠিক হয়েছিল। তারপরে যখন মুকুল রায় বিজেপিতে গেল, তো লোকে বললো আপনি তৃণমূল করেছিলেন, আপনি বিজেপিতে গেলেন। তখন মুকুল রায় বলেছিল যেটা বিজেপি সেটাই তৃণমূল, যাহা বিজেপি তাহাই তৃণমূল। শেষকালে যখন অসুস্থ হয়ে গেছে, মাথা ঠিক নেই, তখন বলেছিল। কিন্তু আসল কথা তখন বেরিয়ে যায়, যখন লোকে বেশি মদ খায়, মাতাল হয়ে যায়, বা যখন মাথা খারাপ হয়ে যায়, মাথা বিগড়ে যায়, তখন সত্যি কথাটা বেরিয়ে আসে। আমি অপেক্ষা করছি যেদিন মমতার এরকম অবস্থা হবে, তখন মমতাও সত্যি কথাটা বলবে, তখন অনেক লোকের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। গরিবের কথা বাসি হলে দাম হয়, তাই তো? আমরা তো গরিব পার্টি, কারণ রেডিও, টিভি, এয়ার কন্ডিশন প্যাভিলিয়ন, হেলিকপ্টার, প্লেন, তার সঙ্গে কিছু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বুদ্ধিজীবী, কিছু ধর্মগুরু, তাদেরকে নিয়ে সাজিয়ে গুছিয়ে তো বলিনি। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হয়। আর মমতা যখন বলেছে তখন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আমি নাম বলবো কত, টলিগঞ্জ, টলিউড, বলিউড, হলিউড, সব লোকজনকে নিয়ে বলেছে। কেন বলে? দেন এই যে আমরা মিটিং করছি, আমাদের এখানে সব পার্টি যারা নেতা নেত্রী আছে তারা আছে।
এই যখন গান হয়, এমনি যখন একা কেউ গান করে বাঁশি বাজিয়ে, একতারা বাজিয়ে, দোতারা বাজিয়ে, কিন্তু যখন অর্কেস্ট্রা পার্টি হয় তখন নানান রকমের নানান মিউজিক থাকে না, কঙ্গো, বঙ্গো, অ্যাকর্ডিয়ান, সিনথেসাইজার, গিটারের মধ্যে আবার তফাৎ আছে স্প্যানিশ, আরও নানা রকমের, এই সব মিলে একটা সুর বাঁধে। তাহলে আসলে আমেরিকা, এই যে এখন দেখছেন ইরানের ওপর হামলা করছিল, এই যে ইসরায়েলকে দিয়ে, মোসাদকে দিয়ে যেভাবে প্যালেস্টাইনে গণহত্যা করছে, এই সব দুনিয়ার প্রতিক্রিয়ার শক্তি, তার সঙ্গে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, এই সব পুঁজিপতি, তারা সবাই মিলে এক কাট্টা হয়েছিল। তাদের কথা ছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে আবার মজবুত করতে হবে। কিন্তু সামনে বলেছিল লাল হটাও, লাল হটেছে। যত না হটেছে তার থেকে বেশি মিথ্যা মামলা, খুন, জখম, ঘর ছাড়া, জরিমানা, জেল। এইখানে এই তো আমি আমেদের কথা বললাম, কতবার আক্রমণ হয়েছে, এরকম কত কমরেড হয়েছে। আপনাদের এখানে কতজন আছেন যাদের ঘর ছাড়া অবস্থা, কে টোটো লাগাতে পারবে না নিজের স্ট্যান্ডে, কেউ বাজারে দোকান দিতে পারবে না, কে ঠিকা শ্রমিক কাজ করতে পারবে না। আমরা গোটা দেশকে চিৎকার করে বলেছি যেটা অন্যায় হচ্ছে, কিন্তু ওই দালাল মিডিয়ারা তখন বলেছে না সিপিএম তো সব তৃণমূল হয়ে গেছে। বলেনি? যদি সিপিএম সব তৃণমূল হয়ে যেত তাহলে এই মানুষজন কোত্থেকে এলেন রাতারাতি এখানে দাঁড়িয়ে? কেন বলেছিল? কারণ মমতা যখন তৃণমূল তৈরি করেছিল তখন মুসলিম লীগ, বিজেপি, নকশালপন্থী, প্রাক্তন নকশাল, এই সব গিয়ে রাতারাতি তৃণমূলে মিশে গিয়েছিল। মনে নেই আপনাদের এই জেলায় তো দেগঙ্গা থেকে হাসানুজ্জামান এমএলএ হতেন, তার ছেলে ছিল ডাক্তার নুরুজ্জামান, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ছিল। পাশেই তো আপনারা নিশ্চয়ই জানবেন। যখন তৃণমূল তৈরি হলো তাহলে সে তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। বিজেপির যে প্রেসিডেন্ট ছিল তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। বিজেপির যে সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক ছিল সে রাতারাতি তৃণমূলের সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক হয়ে গেল। পুরো অটোমেটিক ট্রান্সফার। তাহলে এখন দেখলে আমরা তাজ্জব হচ্ছি না? এইভাবে ইতিহাসের চাকা ঘোরে। এখন দাঁড়িয়ে যারা তৃণমূল ছিল, আপনাদের যারা বুঝিয়েছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল, এটাই তো বলেছিল, এই ভোট পর্যন্ত তাই বলেছে তো। আর আমরা বলেছিলাম বিজেপিকে আনার জন্য তৃণমূল। এবার আপনারা বলুন তো বুকে হাত দিয়ে কোন কথাটা সত্যি? বিজেপিকে এখানে তৃণমূল আনার জন্য তৃণমূল তৈরি হয়েছিল, না বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল তৈরি হয়েছিল? তাহলে সিপিআইএম বামপন্থীরা প্রথম থেকে বলে এসছে, জ্যোতি বসু বলেছিলেন খাল কেটে কুমির নিয়ে আসছো, মমতা বলেছিল প্রথমে জোট করে নিয়ে আসবো। এখানে এমন এই জন্য বলছি, এখনো অনেকে আছে, অনেকে বলে বাজার আছে চল ওদিকে ভিড়ে যাই, তাই তো? তারপরে তৃণমূলের লোকজন যারা লোভে গেছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু অনেক মানুষ আছেন অসহায় মানুষ, ভয় হোক, ভক্তিতে হোক, কারণ পঞ্চায়েতি ব্যবস্থা আমরাই তৈরি করেছিলাম। সেখানে দাঁড়িয়ে ট্রিপল চাই, কল চাই, জল চাই, কিছু একটা ভাতা চাই, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, পুরসভার লোক, তার কাছে না গেলে কিছু হবে না, ঘরের টাকা পাবে না, ঘর পাবে না। এ কথা আলাদা, ঘরের টাকার জন্য প্রত্যেকটা ইনস্টলমেন্টে কাটমানি খেয়েছে, খেয়েছো তো? ঠিক বলুন আপনি, হ্যাঁ? কত টাকা দেবে, কত টাকা নেবে? 100 দিনের কাজের প্রশ্নেও তাই। আচ্ছা, গ্রামে একটা রাস্তা হবে তাই, কালভার্ট হবে তাই, স্কুলের মিড ডে মিলের চাল চুরি করেছে, আইসিডিএস এর খাবার চুরি করেছে। যারা শিশুদের খাবার চুরি করে তার থেকে অধম কেউ হতে পারে? এই তো হয়, যে ডিম চুরি করেছিল এখন সে ডিম ফিরে আসছে। জ্যাসা করনা ওয়াসে হাগনা, তাই তো? যেমন খেয়েছে তেমনই তো হাগবে। তো পরিষ্কার হয়ে যাচ্ছে এখন। তাহলে আমাদের এখন দাঁড়িয়ে কাজ কি সেটা বড় কথা।
এই যে দেখবেন খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল এত সব আছে, বড় বড় নাম করা, তাদের কেউ এই খবর দেবে না, এই যে আপনাদের খবর। কেন দেবে না? কারণ ওরা তো 25 বছর ধরে টাকা পয়সা খেয়েছে এটা বলার জন্য যে সিপিএমটা নেই। হিন্দু এলাকায় গিয়ে বলা হয়েছে সিপিএম নেই, তাহলে তৃণমূলের যদি বিরোধী হও তাহলে তারা কি করবে? বলে চলো বিজেপি হতে হবে। মুসলমান এলাকায় গিয়ে বলেছে সিপিএম নেই, তাহলে বিজেপি যদি আটকানো হয় তাহলে কি করবে? তাহলে চলো তৃণমূল করি। তাহলে শখে যতজন তৃণমূল করেছে বা বিজেপি করেছে বা রাজনীতি বোঝার জন্য করেছে, তার চেয়ে বেশি এটা বলেছে দুজনে মিলেই যে সিপিএমটা নেই, লাল ঝান্ডাটা নেই। আর এদিকে খবরের কাগজে মমতা বলে দিল দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না। সুতরাং খবরের কাগজগুলো কি করে দেখবে? তারা কোনো খবর দেবে না। এইটা হচ্ছে মানুষের হৃদয় থেকে, মানুষের চোখের সামনে থেকে, রাজনীতির পাতা থেকে সিপিআইএমকে মুছে ফেলতে চেয়েছিল। এই যে শুভেন্দু আজকে মুখ্যমন্ত্রী, তখন তৃণমূলের নেতা মাওবাদীকে নিয়ে এসেছিল, কিষেনজিকে। এই যে সৌগত রায় পাশে দমদমের এমপি, তখন কি বলেছিল? সৌগত রায় বলেছিল বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি সিপিআইএম করি না। এমনি এমনি বলেনি, পাশে ল্যান্ডমাইন ছিল, কিষেনজি ছিল, আর মাওবাদীদের বন্দুক ছিল। আজকে তৃণমূলের অবস্থা এমন হয়েছে যে সে এখন চোখ কান মুখ বন্ধ করে কান ধরে উঠবোস করে বলছে আমি তৃণমূল করি না। এই শুভেন্দু বলেছিল লাল ঝান্ডা কেন? বাংলায় লাল কাপড়ের ন্যাকড়াও থাকবে না। যখন বলেছিল তখন সে তৃণমূলে ছিল, আর পরে সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে গিয়ে অমিত শাহের চেয়ার মুছতে আরম্ভ করলো বিজেপিতে যোগ দিয়ে। এই জন্য দেখবেন আগে যখন প্রথম তৃণমূল তৈরি হয়েছিল, একটু পুরনো কথা বলছি কারণ অনেকদিন পরে বলছি তো, আপনারা জানেন প্রথম যখন হতো তখন তৃণমূলের ঝান্ডায় মমতার মুখ থাকতো মাঝখানে, থাকতো না তৃণমূলের ঝান্ডা? তৃণমূলের ঝান্ডা থাকবে, অন্য কোনো ঝান্ডা থাকবে না। তারপর যখন শুভেন্দু ওই ঝান্ডা নিয়ে চলে গেল অমিত শাহের পেছন মুছতে, তখন থেকে মমতা চক্ষু লজ্জা বললো ওই ঝান্ডায় আমার মুখ লাগাস না, ওটা দিয়ে খুব খারাপ খারাপ কাজ হচ্ছে। তখন থেকে তৃণমূলের ঝান্ডায় শুধু তৃণমূলের প্রতীক থাকতো, আর মমতার মুখ থাকতো না। অভিষেক এর ছবি থাকবে না শুভেন্দুর ছবি থাকবে? এই উত্তর 24 পরগনার একটা মিটিং ছিল বারাসাতে, সেখানে মমতার ছবির সঙ্গে অভিষেকের থাকবে দ্বিতীয় ছবি না শুভেন্দুর থাকবে, এই নিয়ে তো ঝগড়া, কোনো নীতি নিয়ে না। এবার এখন দেখুন মমতা মুকুলকে দিয়ে, পরে শুভেন্দুকে দিয়ে এই সব মুসলমান এলাকাগুলোতে, শুধু শাসন না, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, প্রথমে মুকুল রায়কে দিয়ে তারপরে শুভেন্দুকে দিয়ে এই ব্যবস্থা করেছিল যত গুন্ডা বদমায়েশ মস্তান আছে। আজকে জাহাঙ্গীরের কথা, আজকে শাহজাহানের কথা, আজকে কাজল শেখের কথা, পরিকল্পিতভাবে তাদেরকে ব্যবহার করো। কোথাও বালি পাচার, কোথাও গরু পাচার, কোথাও কয়লা পাচার, কোথাও মেয়ে পাচার। যেখান থেকে অভিষেক আর মমতার কাছে টাকা জমা হবে সেখানে অনুব্রত থাকবে, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকও থাকবে। কিন্তু খবরের কাগজ, টেলিভিশনে প্রতিদিন এই দেখো কাজল শেখ, এই দেখো জাহাঙ্গীর, এই দেখো শাহজাহান। আর মমতাকে আরএসএস বলল তুমি মমতা থাকলে হবে না, তোমাকে মমতাজ সাজতে হবে। যেমন নায়ক নায়িকাদেরকে ডাইরেক্টর বলে দেয় কিরকম পোশাক পরতে হবে কোন সিনে, ওই রকম ডাইরেক্টররা নাগপুর দিল্লি থেকে বলে দিল, ওয়াশিংটন থেকে বলে দিল যে কিরকম ভূমিকা পালন করতে হবে। আর তখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হেজাব পরে ইফতার পার্টি করে, প্রথম মনে আছে ওই যে বলে টিপু সুলতান মসজিদের ইমাম মৌলানা বরকতিকে নিয়ে একটু ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলছিল না? হ্যাঁ, আমি এই বয়স্ক লোকরা বলছেন হ্যাঁ ঠিক, কেন এখন গত 10 বছর ধরে বলছিল না? কেন বলছিল? এইটাকে বলে বিভাজনের রাজনীতি। তাহলে মমতা যদি মুসলমান সাজে, মমতাজ সাজে, 3টে লাভ। এক, মুসলমানদের জন্য কিছু করতে হবে না, লোকে বলে যাই হোক ভাই বাপের বেটি তো আছে, একটু আমাদের হয়ে দেখছে তো, আমাদের কথা বলছে তো, আমাদের মতো সাজছে তো, আমাদের নেতাদেরকে কাজী মৌলানা মৌলভী সাহেবকে তো মঞ্চে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। আর 2 হচ্ছে
ওদের জন্য অন্য কোনো কাজ করতে হবে না, বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবো, ভাঙড়ে মুসলমানদের জন্য একটা মেডিকেল কলেজ করে দেবো। এক বছরে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন মমতার কাছে গিয়েছিলেন মুসলমানদের জন্য কি হলো, তখন বলেছিল কেন, তোমাদেরকে তো আমি 99% কাজ করেই দিয়েছি তোমাদের। বোঝা আসছে? তাহলে খবরের কাগজ টেলিভিশনে না, কানে কানে RSS বিজেপি, যে হিন্দু ধর্মনিরপেক্ষ মানুষ যারা দেশভাগ দেখেছেন, যারা ছিন্নমূল মানুষ হয়েছেন, তাদের মনের মধ্যে গেঁথে দিল দেখো মমতা সব মুসলমানকে দেখে দিচ্ছে। তাহলে কেন জাহাঙ্গীর, কেন শাহজাহান, কেন কাজল শেখ এইভাবে সামনে প্রজেক্ট করা হলো। আর মমতা এরকম একেবারে হিজাব পরে এসে মঞ্চে বসলো, মোনাজাত করতে উঠেছে না ইবাদত করতে উঠেছে না মিটিং করতে উঠেছে বুঝতে পারবেন না। আমাদের মেয়েরা যেরকম অজু করে বাড়িতে দেখেন না, খালাকে ফুপুকে ভাবিকে দেখেছি এরকম মাকে একেবারে শাড়ির আঁচল দিয়ে বা দোপাট্টা দিয়ে পুরো চুল যাতে কানের পাশ থেকে কাপড়টা মুড়ে দেয় যাতে চুল বাইরে না বেরিয়ে যায়, তাহলে অজু ভেঙে যাবে। মমতা ব্যানার্জি ওই রকম করে বাজারে নামতো। আমাকে অনেক লোকজন বলেছে, আজকে আপনি তো বলছেন, আমাকে বলেছে কুচবিহারে আমি যখন বক্তৃতা করছি আর মমতার সমালোচনা করছি, তৃণমূলের সমালোচনা করছি, একজন চাচা উঠে এসে বললেন বাবা তুমি খুব ভালো ছেলে, ভালো থাকো, আমি তোমাকে দোয়া করি, কিন্তু মমতার নামে এসব বলো না। কেন? বলে ও জেসে নেতা না, ও সাক্ষাৎ ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। তারপর থেকে আমি বলতে আরম্ভ করলাম যে হাদিসে লেখা আছে অনেক সময় শয়তান শয়তানি হরকত করার জন্য ওই রকম ভেক পাল্টে আসে এবং মানুষকে দিয়ে শয়তানি কাজ করে। তাই তো করে, তো ভুল বললাম না তো? তাহলে এটা তো RSS বলে দিয়েছে, এটা তো মোহন ভাগবত বলে দিয়েছে, যাতে লোকের যে রাগ মমতার উপরে বা তৃণমূলের উপরে বা অভিষেকের উপরে তার থেকে বেশি শাহজাহানের উপরে, জাহাঙ্গীরের উপরে, মুসলমানের উপরে, মুঘলের উপরে, আওরঙ্গজেবের উপরে হোক। তাহলে মমতা মমতাজ হয়ে যাক, এইটা হচ্ছে রাজনীতি। এটা একটু মুশকিল হচ্ছে, লোকে অত তলিয়ে কি দেখবে, অত সব কেন বলছেন, এখন তো শুনছেন, তাহলে অত সব কি শোনার আছে? দেখ বিরিয়ানির প্যাকেটের সাইজটা কি আছে, বিফ বিরিয়ানি দিয়েছে না মাটন বিরিয়ানি দিয়েছে না চিকেন বিরিয়ানি দিয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে রাজনীতিতে শুধু বাইরের প্যাকেট দেখলে হয় না, এ অন্দর কি বাত হ্যায়, ভেতরের ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হয়। আর আমরা যখন বললাম এ অন্দর কি বাত হ্যায়, তখন ওরা বললো না রে ভাই না, এ আরাম কা মামলা হ্যায়। বলেনি? এখন বুঝতে পারছে আসলে ये आराम का मामला नहीं है, ये हराम का मामला है।